সৌদি আরবের এক ছেলেকে, অন্ধ ছেলে, মসজিদের ইমাম বলছেন, তুমি চোখের জন্য দোয়া করো না আল্লাহর কাছে? সে বলছে, না, আমি চোখের জন্য দোয়া করি না। কেন? আমার চোখ দরকার নাই। কেন? কারণ আমার চোখ যে নাই, এটার অ্যাডভান্টেজ আমি কবরে গিয়ে নেব আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার তো চোখ ছিল না, সেটার কারণে হলো আমাকে আযাব একটু কম দাও। আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ এই চোখ যে আল্লাহ দিয়েছেন, এই রহমতটা। আমার চারপাশে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সবগুলো ক্যানন, অনেক দামি ক্যামেরা, একটা 2 লাখ 2.5 লাখ টাকা দামের ক্যামেরা। এটা একটা বড় ক্যামেরা আছে। আপনি কি জানেন পৃথিবীর কোন কোম্পানি, ক্যানন বলেন, নিকন বলেন, সোনি বলেন, স্যামসাং বলেন, কেউ, ইভেন অ্যাপেল বলেন, কেউ সেই লেন্স বানাতে পারে নাই যে লেন্স আমার আল্লাহ এখানে বসিয়ে দিয়েছে। আমাদের ক্যামেরাগুলো যদি পারফেক্টলি খোলা বাঁধা করা না হয়, দায়িত্ব নিয়ে লেন্স খুলে মুছে কাপড় দিয়ে মুড়িয়ে ব্যাগে ঠিক মতো না রাখে, কালকে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে, অ্যাভেলেবেল, একটু বেশ কম হয়ে গেছে, ক্যামেরা নষ্ট। কিন্তু আপনি ভাবেন তো, এই 2টা দরজা কত হাজার বার খুলেছি আর বেঁধেছি। আপনার ঘরের দরজা যদি কোনো একটা মানুষ 3 বার খোলা বাঁধা করে, আপনি রেগে যাবেন। কথা বলেন না? আপনার ঘরের দুবাই থেকে আনা দরজা, সৌদি আরবের দরজা, মালয়েশিয়ার দরজা, কোন একটা প্রতিবেশী এসে 4 বার যদি টানাটানি করে, আপনি রেগে যাবেন, আপনার বিরক্ত লাগবে, কি তুই দরজা শেষ করে ফেলবি নাকি? আর আমার আল্লাহর দেওয়া 2টা চোখের দরজাগুলো কেউ 60 বছর ধরে হাজার হাজার বার খুলেছে, কেউ লক্ষ লক্ষ বার খোলা বাঁধা করেছে, কিন্তু একবারের জন্য এই দরজা কবজাগুলো জং ধরে নাই। আপনার ক্যামেরা ওপেন করার পরে এই ক্যামেরাকে সুন্দর করে জুম ইন, জুম আউট, অনেক কিছু করতে হয়। আর আপনি ফজরের ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ খুলেছেন, সাথে সাথে আকাশের চাঁদ দেখতেছেন, তারা দেখতেছেন, আসমান দেখতেছেন, আপনি সরাসরি, কোন জুম করতে হয় নাই। আপনি একটা চোখের নিয়ামতের ঋণ কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর দেওয়া একটা চোখের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনি খবর নিয়ে দেখেন পারেন কিনা। শুধু যদি বুঝেন যে চোখ না থাকার পরে কি হয়, চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর দুনিয়া আপনি আর দেখবেন না। কি নিয়ামত এই চোখ!